ধন্যবাদ সকল বন্ধু। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে যে পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হয়েছে, আজকের ভিডিওটা আলোচনা করবো আপনাদের সাথে কি নিয়ে। আজকে আলোচনা করব চর্মরোগ নিয়ে। যাদের চর্মরোগ, যারা ডাক্তার থেকে ঔষধ কিনে খেতে খেতে টাকা পয়সা অনেক খরচ করে ফেলেছেন, কিন্তু চর্মরোগ ভালো হয় না। আমি আজকে যে ঔষধটা বলে দেবো, আমার বলার নিয়ম মতন আজকের এই ঔষধটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, আপনি চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। এই চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়ার জন্য যে ঔষধটি নিয়ে এসেছি, আমার বলার নিয়ম মতন আপনারা ঔষধটি প্রয়োগ করবেন। তাই ঔষধটি নিয়ম মতন প্রয়োগ করতে হলে ভিডিওকে টিনাটুনি স্কিপ করে দেখবেন না। সঠিক নিয়ম মতন কাজ করতে পারলেই এর সুফল আপনি পেয়ে যাবেন। তো মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র, যেহেতু যন্ত্র, বিভিন্ন ধরনের টোটকা আমার চ্যানেলে দিয়ে থাকি। তো একটা বিশেষ বিষয় আপনাদেরকে আমার জানানোর প্রয়োজন, সেটা হলো অমাবস্যা পূর্ণিমার সময়সূচিগুলো আপনাদেরকে আমার জানাতে হয়। কেননা কিছু কিছু মন্ত্র আছে অমাবস্যা পূর্ণিমা, এগুলো সিদ্ধ করতে হয়, তাছাড়া সিদ্ধ হয় না। আমি আপনাদেরকে দিয়েছি। আর এখন যে অমাবস্যা চলে আসে, যে অমাবস্যা এই 1 সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখে যে অমাবস্যা শুরু হতে যাচ্ছে, এটার নাম হলো কৌশিকী অমাবস্যা। যে ভাদ্র মাসের যে অমাবস্যাটি হয়, সে ভাদ্র মাসের অমাবস্যা। এই ভাদ্র মাসের অমাবস্যায় তন্ত্র জগতে যারা কাজ করেন, এক কথায় কবিরাজি জগতে যারা কাজ করেন, এই ভাদ্র মাসের অমাবস্যায় বিভিন্ন ধরনের উপকরণ তারা সংগ্রহ করেন কাজের জন্য। একদিন সংগ্রহ করেন এবং এই দিয়ে কিন্তু পরে বাকি পুরা যে মাস 1 বছর কাজ করতে থাকেন। আবার এই অমাবস্যায় এটা সংগ্রহ করেন, এক একজন এক একটা উপকরণ সংগ্রহ করেন। তো আমি কি আলোচনা করব আপনাদের সাথে অমাবস্যার বিষয়। আমি আপনার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র, যাকে মন্ত্রগুলি যে আপনাদেরকে দিয়েছি, এই কৌশিকী অমাবস্যা যখন শুরু হবে, কখন শুরু হবে? অমাবস্যা শুরু হবে আপনার 1 সেপ্টেম্বর রবিবার দিন শেষ রাত্র সকাল 5টা 36 মিনিটে অমাবস্যা শুরু হবে। শেষ রাত্রে সকাল 5টা 36 মিনিট, তার মানে সোমবার সারাদিন এই অমাবস্যা চলবে। তো সোমবার সারাদিন এই অমাবস্যা চলবে। এই অমাবস্যা চলাকালীন সময় আপনাদের যতগুলি মন্ত্র আপনাদের কাছে আছে, সেই মন্ত্রগুলি উত্তর মুখে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন, পরিষ্কার আসনে শুদ্ধ হয়ে বসে, পবিত্র আসনে পবিত্রভাবে বসে এই যে মন্ত্রগুলি, এগুলিকে ভালোভাবে এক একটা মন্ত্র 3বার করে আপনি মুখস্থ করে নেবেন। এক একটা মন্ত্র আপনি 3বার করে মুখস্থ করে নেবেন। এক একটা মন্ত্র আপনি 3বার করে মুখস্থ নিলে হবে কি, আপনার মন্ত্রগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মনে রাখবেন, যেই মন্ত্র আপনার আগে কাজ করে নাই, আপনি যদি আমার বলা, এই যে বলে দিছি, আপনারা যদি এই কৌশিক অমাবস্যাতে আমার বলার নিয়ম মতন আপনারা এই প্রত্যেকটা মন্ত্র 3বার করে মুখস্থ করে রাখতে পারেন, 3বার করে পাঠ করে রাখতে পারেন, আপনাদের মন্ত্রগুলো কিন্তু জাগ্রত হয়ে যাবে। সেই মন্ত্র দিয়ে যে মন্ত্র কাজ করে নাই, সে মন্ত্র দিয়ে কাজ করলেও কিন্তু আপনার কাজ হবে। যতগুলো মন্ত্র আপনার কাছে আছে, ছোট মন্ত্র হোক বড় মন্ত্র হোক, সবগুলি মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র আপনারা কিন্তু 3বার করে পাঠ করে মুখস্থ করে সুন্দরভাবে রাখবেন। তাই কিন্তু দেখে গেছে কি জানেন, এই মন্ত্রগুলি সব জাগ্রত হয়ে যাবে। আরও এক একজনে এক একটা জিনিস সংগ্রহ করে, এক একটা জিনিস এক একজনে এই কৌশিকী অমাবস্যায় আনে। কেউ পাঠ সংগ্রহ করেন, যেটাকে সেই পাঠ দিয়ে যদি এই অমাবস্যা রাত্রে যে পাঠ সংগ্রহ করেন, রাত্র 12টা গিয়ে পাঠ সংগ্রহ করেন, সেই পাঠ যদি আপনি সুদ পাঠ, যেটাকে বলা হয় লাল পাঠ, সেই পাঠ সংগ্রহ করতে পারলে সেই পাঠ ওই রাত্রে তুলে নিয়ে আসতে হয়। নিয়ম আছে, সেই নিয়ম মতন আমি সে বিষয়ে বলবো না, সে বিষয়ে আলোচনা করতে আসিনি আজকে, শুধু মন্ত্র বিষয়টা বলতে আসলাম। তো আরও অনেক কিছু সংগ্রহ করে আপনাদেরকে অমাবস্যার সময়টা জানিয়ে দিলাম। অমাবস্যার সময়টা আপনারা জানলেন, আপনাদের যা যা জানা আছে যার যা মতন আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন সময় মতন। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করবো চর্মরোগের বিষয় নিয়ে। বলেছিলাম যে চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে হলে যে ঔষধি আপনি করবেন, সেই ঔষধটা নিয়ে আমি আলোচনা করব। কি কি ঔষধ কোনভাবে প্রয়োগ করলে আপনার এই চর্মরোগ থেকে চিরদিনে মুক্তি পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনারা জোগাড় করবেন এবার কালো জিরা, অরিজিনাল কালো জিরা প্রয়োজন হবে। তো বন্ধুরা, নাম্বার 1 কালো জিরা। কালো জিরার সাথে 1 তোলা কালো জিরা লাগবে আপনাদের, 1 তোলা কালো জিরা। তার সাথে নেবেন শীতল মাছের চোখ, মনে রাখবেন শীতল মাছের চোখ নেবেন 1 তোলা। চিতল মাছ আপনারা বাজারে পেয়ে যাবেন কিনতে, সেখান থেকে চিতল মাছের চোখ আপনারা 1 তোলা, চিতল মাছের চোখ 1 তোলা সংগ্রহ করে নেবেন। এটাকে আস্তে আস্তেও আপনি সংগ্রহ করে রাখতে পারেন। এটার কোনো দিন নেই, কোনো টাইম নেই, কোনো অমুক নির্ধারণ করার সময় নেই। আপনারা বাজার থেকে চিতল মাছ কিনে নিয়ে যাবেন, চোখ 2টা চোখ থেকে একটা মাছে তুলে রেখে দেবেন। তো 1 তোলা চোখ জোগাড় করে নেবেন। তার সাথে নিয়ে যাবে পেঁয়াজের যে ছোলা, পেঁয়াজের ছোলা নেবেন, পেঁয়াজের ছোলাটা নেবেন,
পেঁয়াজ, তো পেঁয়াজের উপরে ছোলাটা নেবেন। এবার তার সাথে নেবেন আপনার রসুনের উপরের যে রসুনের ছোলা নেবেন, পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা, এবং এর সাথে নেবেন আপনি এই যে দুইটা ছোলা নেবেন, এগুলোও নেবেন 1 তোলা করে, পেঁয়াজের ছোলা 1 তোলা, রসুনের ছোলা 1 তোলা নিয়ে তারপর সাথে নেবেন আপনি কাঁচা বিচি কলা, একটা কাঁচা বিচি কলার অর্ধেক, একটা কলার অর্ধেক নেবেন। তো এই সমস্ত জিনিসগুলোরে খুব সুন্দর করে আপনারা খুব সুন্দর করে আপনারা এক জায়গায় মিক্স করে এগুলি আগুনে তেলে ভেজে নেবেন, সুন্দর করে ভাজবেন। ভাজার পরে যখন এগুলো শক্ত শক্ত হয়ে যাবে তখন সবগুলো আপনারা গুঁড়ো করবেন, তার মানে পাউডার করবেন, পেশন করে পাউডার করে তার সাথে আপনারা ছাগলের দুধ মিশ্রণ করবেন। ছাগলের দুধ, যে কোনো ছাগলের দুধ হলেই চলবে। ছাগলের দুধ মিশ্রণ করে যেই লোকের চর্মরোগ, হাতে হোক, পায়ে হোক, গালে হোক, শরীরের যে কোনো জায়গায় এই চর্মরোগ আপনার হোক না কেন, সেই চর্মরোগে আপনি এই মিশ্রণটা ছাগলের দুধ দিয়ে মিশিয়ে মিশ্রণটা লাগিয়ে দেবেন 1 থেকে 7 দিনের ভিতরে। গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, আপনার এই চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। এই যে একটা ঔষধ দিলাম, ঔষধটা আপনারা প্রয়োগ করেন, এর সুফল আপনারা হাতে নাতে পান। আমি চাই আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন টোটকা আমার চ্যানেলের কিছু দিয়ে থাকে, এগুলো এখান থেকে আপনারা শিক্ষা করে মানব কল্যাণে কাজ করেন, নিজের উপকার হবে এবং আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উপকার করেন, নিজে আপনারা ভালো একটা সুনাম কামাই করেন। তো বন্ধুরা, সেজন্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা সুফল পেলে। আর আমার চ্যানেলে যেহেতু তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমি আপনাদেরকে দিয়ে থাকি, আমার অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজ হবে না। আমার অনুমতি আপনি তখন পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।